ওই বান্দার পকেটের মধ্যে যতক্ষণ পর্যন্ত টাকা আছে ততক্ষণ পর্যন্ত যদি আমার দোকান থেকে সদাই তার কাছে বিক্রি করি তাহলে আমার পকেট ভরবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিস্টেমটাই জারি করে রেখেছেন, বান্দা যতক্ষণ পর্যন্ত তার আমল দেখাইতে পারবে ততক্ষণ পর্যন্ত তাকে নিয়ামতের অংশীদার করা হবে। বলে আপনার পকেটের মধ্যে কোনো আমল নাই, আপনার জীবন আদর্শের মধ্যে কোনো আমল নাই, আপনি যদি এক গ্লাস পানিও কিয়ামতের ময়দানে চান তাহলে ওই দোকানদার বলবে আগে টাকা দাও তারপরে এক গ্লাস পানি পান করো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে কোনো বন্ধু থাকবে না, কোনো বান্ধব থাকবে না। আপনার জীবনে আমল শেষ মানে আপনি নিয়ামত থেকে বঞ্চিত, এক গ্লাস পানিও আপনি পাবেন না। কিন্তু আমি আপনি দুনিয়ার জমিনে মুসলমান কয়জন একটু চিন্তা করতেছি, আজকে দুনিয়ার জমিনে আমার টাকা নাই, আমার ধন নাই, আমার সম্পদ নাই, আমার কোনো দাম নাই, তাহলে কিয়ামতের ময়দানে আমি আপনি কি জবাব কিয়ামতের ময়দানে দেব? কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, তুমি এতটুক পর্যন্ত স্মরণ রাখো আর একটা আয়াতের উপরে তুমি আমল করো। কিয়ামতের ময়দানে এই আয়াতের উপরে আমল করার কারণে বিনা হিসাবে তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইব। বলুন সুবহানাল্লাহ। আয়াতের উপরে আমল কি হুজুর বলে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, আমি তোমাকে হায়াত নামক দৌলত দিলাম, শুধু হায়াত নামক দৌলত পেয়ে এটা ভুলে গেলে চলবে না যে দুনিয়ার জমিনে আমি সারা জীবনের জন্য বেঁচে থাকতে এসেছি, আমার কখনো মরণ হবে না। এই কথা স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশের মধ্যে বললেন ওয়াল মাউতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, তুমি স্মরণের মধ্যে রাখো আমি যেমনি ভাবে তোমার হায়াতকে দিতে পেরেছি, জন্মগ্রহণ করাইতে পেরেছি, অমনি ভাবে তোমার মৃত্যু বরণ করাইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে পরীক্ষার মাধ্যম দিয়ে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। নবীরা তো অনেক আমল করেছে, নবীরা তো অনেক প্রিয় বান্দা ছিল, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কঠিন কঠিন পরীক্ষা তাদের মাধ্যম দিয়ে দেওয়াইছেন, আমাদের জন্য শিক্ষা দিয়ে গেছেন। আমি আপনি মুসলমান ওই নবীদের আমলের কাছে লক্ষ্য করলে আমাদের আমল এক জাররা পরিমাণও তাদের কাছে বেঁচে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? নবীদের আমল কত ছিল, ওই নবীদের আমল যদি আমরা যাচাই করে ওজন করে বাছাই করি তাহলে ওই আমলের কাছে যদি ওজন করা হয় তাহলে আমাদের আমলটা খুঁজেই পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আইয়ুব আলাইহিস সালাম একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত একজন নবী ছিলেন, এত পরিমাণ ভালোবাসতেন।